সাড়া দিতে পারুক বা না পারুক, বলেন তো সাড়া দিতে পারে একজন, বলেন তিনি কে? আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ গফফার, আল্লাহ 99 বার দয়ার নজরে মায়ার নজরে বান্দা তোমার দিকে তাকিয়ে আছে। কখন তুমি আল্লাহকে ডাকো, তোমাকে মাফ করার জন্য আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ওগো বান্দা তুমি পাপ করেছো, কি হয়েছে? তুমি গুনাহ করেছো, কি হয়েছে? তুমি জুলুম করেছো, নফসের সাথে জুলুম করেছো। তুমি কত গুনাহ করেছো, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, তুমি কয়টি রোজা কাজা করেছো। মনে রেখো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারপরে তুমি বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার। তোমার দিকে আমি তাকিয়ে থাকি 99 বার করে মহব্বতের নজরে। কখন তুমি চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, তুমি একটা মাত্র সিজদা দিবে চোখের পানি ছেড়ে দিয়ে, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে তোমার দেরি লাগবে যুবক। ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। বান্দা মনে রেখো তোমার জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিই। তাহলে আল্লাহকে আমরা ডাকার মতো ডাক দিতে চাই কি চাই না বলেন? আর একটু জোরে বলেন, চাই কি চাই না বলেন? আর একটু জবান খুলে বলেন আল্লাহ। আর একটু জোরে আল্লাহকে ডাক দেন, চোখের পানি অন্তরে মহব্বত নিয়ে আল্লাহ ডাক দেন। এই চোখের পানির মূল্য তোমার কেউ দিতে পারবে না। অন্তরের মহব্বত, চোখের পানির দাম আল্লাহর কাছে বলো কম না বেশি? জোরে বলো, কম না বেশি? তোমার এই চোখের পানির মূল্য কেউ দিতে পারবে না যুবক। এই আমার মুরব্বী বাবা, তোমার চোখের মূল্য, চোখের পানির মূল্য পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না। তোমার অন্তরের মহব্বত, চোখের পানির মূল্য আবারও জোরে করে কম না বেশি? জোরে বলে কম না বেশি? সেই জন্য একটু মহব্বত নিয়ে আল্লাহর ডাকতেন আল্লাহ। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আর একটু আমার সাথে সাথে সকলে পড়েন। দোয়ায়ে ইউনুস বলা হয় এটাকে। এই দোয়ায়ে ইউনুস, এটার মর্মার্থ বুঝেন? হযরতে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলে দিয়েছেন। ওখান থেকে বিশাল একটি মাছ আল্লাহর নবী নূহ পয়গম্বরকে, নূহ আলাইহিস সালামকে, ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছেন বিশাল একটি মাছ। ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ভুলে নাই, সেই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ডাক দেওয়ার মতো ডাক দিলে আমার আল্লাহ তাকে সাড়া দিতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না বলে? আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে সাগরের তলদেশ থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ মুক্ত করে দিতে দেরি লাগে না। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, নমরুদের দল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন, কিন্তু জানেননি অগ্নিকুণ্ডের তেজ কেমন ছিল, তজল্লি কেমন ছিল জানেন? আগুনের কুণ্ডলীর তেজ যত বেশি ছিল 4 মাইল দূরে পর্যন্ত কেউ থাকতে পারে নাই, এত বেশি তেজ আগুনের, এত বেশি তেজ 4 মাইল দূরে পর্যন্ত কেউ থাকতে পারে নাই। ওই আগুনের কুণ্ডলের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছেন আল্লাহ নবী ইব্রাহিমকে। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ। আরেকটু চিৎকার মেরে বলেন হায়াতের মালিক কে? আমাদেরকে বাঁচানোর মালিক একজন, তিনি কে? মৃত্যুর মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মউতের মালিক
জুড়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ অর্ডার করে অগ্নিকুণ্ডকে, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার কর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা। তুমি তোমার অনেক তেজ থাকতে পারে, তোমার দায়িত্ব যদি হয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা, কিন্তু আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, এখন আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছি। বলেন তো কার জন্য? জোরে বলেন কার জন্য? আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছে। তোমার এখন দায়িত্ব হচ্ছে শীতল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া। আল্লাহু আকবার। দেখা যায় 40 দিন পর্যন্ত আল্লাহর নবী ইব্রাহিম সে আগুনের মধ্যে ছিলেন। 40 দিন পর যখন বের হয়ে আসে, 40 দিন পর যখন বের হয়ে আসে, পৃথিবীবাসী দেখলো, নমরুদের দল দেখতে পেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটি পশম আগুন করতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সেজন্য যুবক মনে রেখো, তুমি যদি আল্লাহর হয়ে যাও, এই মুরব্বী বাবারা, তুমি যদি আল্লাহর হয়ে যাও, পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত অস্ত্র যদি তোমার বিরুদ্ধে চলে যায়, মনে রেখো তোমার চুল পরিমাণ ক্ষতি করার কারো শক্তি নাই, সামর্থ্য নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন এ যুবক, ঠিক কিনা বলো? সেই জন্য তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর জন্য পানা হয়ে যাও। এক আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, খোদাকে কসম, তোমার চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। তোমার বিরুদ্ধে যত সব ষড়যন্ত্র করুক, যত তোমাকে হিংসা করুক, যত অস্ত্র তোমার বিরুদ্ধে ধরুক, চুল পরিমাণ তোমার কেউ ক্ষতি করতে পারবে না। জুড়ে বলো ঠিক কিনা বলো? আল্লাহ হতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ হয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। দুনিয়া তুচ্ছ, আমার আল্লাহ মহান। দুনিয়ার শক্তি তুচ্ছ, আমার আল্লাহ শক্তি মহান। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে বলেন ঠিক কিনা? বলেন। সেজন্য আল্লাহ হয়ে যেতে হবে, আল্লাহ হয়ে যেতে হবে, ফানা ফিল্লাহ হয়ে যেতে হবে, বাবা ফিল্লাহ হবে। সেজন্য আমার গরিবে নওয়াজকে পৃথ্বীরাজ মারতে এসেছিল। আমার গরিবে নওয়াজ একাই ছিল। গরিবে নওয়াজের চুল পরিমাণ ক্ষতি করার কোনো সামর্থ্য ছিল? পেরেছে? চুল পরিমাণ ক্ষতি করতে পেরেছে? আইনা সাগরকে অফ করে দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন। আমার সুলতান খাজা গরিবে নওয়াজ সমস্ত আইনা সাগরের পানিকে একটা বদলার মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। একাই গরিবে নওয়াজ একাই খেলা খেলেছেন। গরিবে নওয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 90 লক্ষ মুসলমান পৃথিবীতে, হিন্দুস্তানের মধ্যে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর বলি তুমিও হতে পারবে যুবক। আল্লাহর বলি আপনি আলেম হতে হবে না, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় নামাজি, বড় আল্লাহওয়ালা হওয়া লাগবে না। তুমিও চাইলে আল্লাহকে রাজি করতে পারবা যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে। কিছু আমল আছে, এই আমল যদি করো তোকে বড় আলেম হতে হবে না। তুমি যুবক, তুমিও চাইলে আল্লাহর বলি হতে পারবে। একটা সবক দিয়ে যাব। প্রথমে মাহফিলের শুরুতে একটা সবক দিতে চাই। সবাই শুনবেন? সবাই আল্লাহর বলি হতে চাই আমরা সবাই, আল্লাহকে রাজি করতে চাই। একেবারে সহজ একটা তাসবিহ দিয়ে যাব আজকে মাহফিলের শুরুতে। সবাই কি শুনতে রাজি আছেন আমার বাবারা? হাত তুলে কর, রাজি আছে সবাই? আমরা সব সময় শুনি আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটার ফজিলত আপনারা জানেন না। এটা কত বড় ফজিলত শুনবেন একটু? হাত তুলে কোন কে কে রাজি নাই? হাত তুলে দেখা লাগে। কারা কারা রাজি নাই? হাত তুলে। প্রথমে আজকে একটা সবক দিব। এই যে আমরা ইস্তেগফার করি, ইস্তেগফারের কত বেশি ফজিলত, কত বেশি ফজিলত। নবীজি বলছেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, কবিরা গুনাহ করেছে, তার কোনো ক্ষমা নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার নবী আবার নবী বলছেন, ইস্তেগফারের বদৌলতে ইস্তেগফার করে যদি আল্লাহর কাছে মাফ চাও, ওই কবিরা গুনাহকারীকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চার মাযহাবের অন্যতম মাযহাব হাম্বলি মাযহাব। আপনারা নাম শুনেছেন? আমাদের ইসলামে কয়টি মাযহাব আছে বলেন তো? কথা বলতে হবে, কয়টা? কিছু নিয়েছেন, আজকে শিখেন, কিছু শিখেন। ওয়াজ তো অনেক শুনেছেন, আজকে কিছু দিয়ে যাবো আপনাদেরকে, কিছু নেন, কিছু আমল নেন। বলেন তো মাযহাব কয়টা? জোরে বলতে হবে, কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। চারটি মাযহাব। একটু মারহাবা কইতেন না? চারটি মাযহাবের অন্যতম মাযহাব হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি ফাউন্ডার, প্রবর্তক, ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার একটা একক গ্রন্থ রয়েছে, হাদিসের গ্রন্থ, যেটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিসের কম্পাইলেশন এই কিতাবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। 40,000 হাদিসের কম্পাইলেশন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল সারা জীবন হাদিস সংগ্রহের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেশ হতে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে চলে যেতেন হাদিস সংগ্রহ করার জন্য। কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। বৃদ্ধ বয়সেও কনকনে শীতের মৌসুমে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশে চলে যেতেন, দেশ হতে দেশান্তরে চলে যেতেন। শীতের এক মৌসুমে তিনিও হাদিস সংগ্রহের কাজে বেরিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। তো সন্ধ্যা গড়িয়ে এসেছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ মসজিদে পড়েছেন, ইশারের জামাতও ওই মসজিদে আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইশার জামাত ওই মসজিদে আদায় করেছেন। আদায় করার পর উনি তো মুসাফির মানুষ, কই যাবে? রাতের গভীরে কই যাবে? কনকনে শীত। তিনি চিন্তা করলেন, আজকের রাতখানা এই মসজিদে হাদিস পড়ে পড়ে কাটাই দিব, সকালের জামাতটা এই মসজিদে পড়েই আবার বেরিয়ে যাব। সুবহানাল্লাহ। যখনই শুয়ে পড়েছেন, মসজিদের যিনি দারোয়ান এসে বলে, মান আনতা, কে আপনি? কে আপনি? হু আর ইউ? বলে, আনা মুসাফির। আনা মুসাফির, আমি মুসাফির। বলে, না তুমি মুসাফির হও, যাও না কেন? এখানে থাকতে পারবে না, চলে যাও, এখান থেকে বের হয়ে যাও, এটা মসজিদ থাকার জায়গা নয়। তো দারোয়ান তো আসলে চিনে নাই যুগের এত বড় একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে কিন্তু চিনে নাই। বলে, যাও, বেরিয়ে যান, এটা থাকার জায়গা নয়, বেরিয়ে যান। আপনি মুসাফির, যাই হোক না কেন, মুরব্বী হন, হুজুর হন, যাই হন না কেন, বেরিয়ে যান। আছে না নাই বলেন? এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? তো দারোয়ান বলছে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক আপত্তি বিরতি করেছেন, আমি মুসাফির মানুষ, হুজুর মুরব্বী মানুষ, কই যাব? রাতের গভীর আমি কই যাব? আজকের রাতটা আমি এখানে থাকবো, সকালে যখন হবে ফজরের জামাতটা এখানে আমি পড়ে তারপর বেরিয়ে যাব। এদিকে দারোয়ান নাচুর বাদ্দা বলে, না, থাকা যাবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তো কি করবেন? এখন মুসাফির মানুষ, উনি বেরিয়ে গিয়েছেন। কারণ সেই যুগের যারা আল্লাহর বলি, যারা বড় বড় বুজুর্গ, তারা নিজের পরিচয় সহজে কাউকে দিত না। সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা কখনো তাদের নিজের পরিচয় দিত না। তো বেরিয়ে গেলেন, হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একটা চায়ের দোকান। চায়ের দোকানের মধ্যে একটা যুবক রুটি বানায়, রুটির কামির মাখে, রুটি বানানোর কাজে তিনি ব্যস্ত রয়েছে। ওই যুবককে গিয়ে বলে, যুবক, আনা মুসাফির, আমি একজন মুসাফির, আগন্তুক, সফর এসেছি, গভীর রাতে কনকনে শীত, যাবার তো কোনো জায়গা নাই। তোমার এই চুলার পাশে আগুন পোহাতে পোহাতে
আমি রাতখানা একটু অতিবাহিত করব, সকাল হলে আমি আবার বেরিয়ে যাব, তোমার কি কোনো সমস্যা হবে? তো যুবক খুব আল্লাহওয়ালা ছিল, বলছে না, আপনি মুসাফির মানুষ, মুরব্বী মানুষ, আপনি আমার চুলার পাশে আগুন পোহাবেন, আমার তো কোনো লস নাই। আহলান ওয়া সাহলান, স্বাগতম, খুশ আমদেদ, আসেন বসেন, আপনি আমার চুলার পাশে বসে বসে আগুন পোহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর উপরে উপরে বলেন সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আহমদ ইবনে হাম্বল প্রবেশ করলেন দোকানের মধ্যে, চুলার পাশে বসে বসে হাদিস পড়ে পড়ে সময় অতিবাহিত করতে লাগলেন। ওই যুবকের দিকে কে নজর দিলেন, খেয়াল করলেন, যুবক রুটি মাকে, রুটির কামির মাকে, আর মুখে জারি রেখেছেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, যুবক খামির মাকে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার মধ্যে মারে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে জবানে জারি রেখেছেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা নেই, পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে টাকা বাক্সের মধ্যে রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিরে, এই যুবক রুটিওয়ালা, চায়ের দোকানদার, রুটির কামির মাকে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার মধ্যে মারে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নেই পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার টাকা নিয়ে বাক্সের মধ্যে টাকা রাখে, তাও পড়ে আস্তাগফিরুল্লাহ। কারণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল জাগলো, জিজ্ঞেস করলেন, যুবক, তোমাকে একটু আমি প্রশ্ন করতে চাই। বলে, আপনি প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। বলে, আমি যে যখন থেকেই দোকানের মধ্যে প্রবেশ করলাম, তুমি কামের মাকে পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করো পড়ো আস্তাগফিরুল্লাহ, টাকা নাও পড়ো আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? তুমি সব সময় কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই ইস্তেগফার পড়ার কারণে সব সময় আমার মুখে এই ইস্তেগফার জারি রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন ইস্তেগফারের বদৌলতে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? হাত তুলবেন, কবুল করে দিবেন কে? আল্লাহ। জোরে বলুন, হাত তুলবেন, শুধু কবুল করে দিবেন কে? আল্লাহ। সমস্ত নবী রাসূল পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, অর্থাৎ হাত তুলবে, আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, তুমি রুটিওয়ালা, চায়ের দোকানদার, তুমি মুস্তাজাবুদ দাওয়া, আনতা মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। এই জীবনে আমি আল্লাহর কাছে যা যা চেয়েছি আল্লাহ আমারে সব দিয়েছে, আল্লাহ আমাকে সব দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, ওই যুবককে যদি আল্লাহ সব দেয়, সেই দোকানের চায়ের দোকানদার করার দরকার কি? ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা তারা দুনিয়া চায় না, তারা দুনিয়া চায় না, তারা দুনিয়া বিমুখ হয়ে যায়, তারা ছোট্ট একটা রিজিক চায়, শুধুমাত্র পরিবার নিজে বেঁচে থাকার জন্য, হালাল ইনকামের মাধ্যমে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সেজন্য তারা দুনিয়া চায় না। ওই মুস্তাজাবুদ দাওয়া যুবক যদি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত ধন চাইতো, বলেন তো আল্লাহ দিত কি দিত না? বলেন, জোরে বলেন, দিত কি দিত না? কিন্তু দুনিয়া, যারা আল্লাহওয়ালা, আল্লাহর বলি, তারা দুনিয়া চায় না। তো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো মুসাফির, এই জীবনে আমি আল্লাহর কাছে যা যা চেয়েছি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে, শুধুমাত্র একটি দোয়া ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিল, একটি দোয়া কবুল করে নাই, সেটা কি দোয়া? যুবক বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো মুসাফির, শুনেছিলাম এই যুগের বড় ইমাম, এই যুগের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, হাদিসের বড় ইমাম, মুহাদ্দিসুত তাহার
ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কানে শুনেছিলাম, কিন্তু এখনো কখনো দেখি নাই। তাকে যদি একবার দেখা পাইতাম, তার যদি একবার সাক্ষাৎ পাইতাম, তার কপালে একটু চুমো খাইতাম, তার সাথে মুসাফাহা করতাম, তার কলিজার সাথে কলিজাকে লাগাই কলিজাকে আমি শীতল করে নিতাম। শুনেছিলাম এই যুগের বড় ইমাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য কত পাগল হয়ে গিয়েছি, আল্লাহর কাছে অনেকবার ফরিয়াদ করেছি, ওগো আল্লাহ আমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে